ইউ মাস্ট ডু বিজনেস। জি, আমি আপনাকেই বলছি, আপনাকে অবশ্যই বিজনেস করতে হবে, আপনাকেই উদ্যোগ গ্রহণ করতে হবে। উদ্যোগ গ্রহণ এবং ব্যবসা আজ অবধি সমাজে বহু মানুষের কাছে খুব দুর্লভ একটি বিষয়। তবে এ ব্যাপারে অনেকের ইচ্ছা ও আগ্রহ রয়েছে, কিন্তু বাস্তবায়নের পন্থা কিংবা চিন্তার গতিটা হয়তো এখনও ঠিক হয়নি। হতে পারে সেটা সঠিক উদ্দেশ্য, জ্ঞান ও অনুপ্রেরণার অভাব, আবার হতে পারে শুরুর আগেই কাল্পনিক ব্যর্থতার জেগে বসা ভয়। এর সাথে যোগ হয় নানা রকম প্রশ্ন। ব্যবসার ধরন কী হবে, কিংবা এমন কি কোনো নীতি আছে যা সবার জন্য প্রযোজ্য? প্রতিটি কাজ সম্পূর্ণ করার জন্য দরকার সুনির্দিষ্ট অভ্যাস ও দক্ষতা। একজন উদ্যোক্তার ক্ষেত্রেও তা সমানভাবে জরুরি। এই কাজের জন্য প্রয়োজন কার্যকরী পদক্ষেপ, সুগঠিত পরিকল্পনা এবং মহৎ কর্মদর্শন। আজকের এই আলোচনাটি 3টি ধাপে অতি সংক্ষিপ্ত ও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। নাম্বার 1, ব্যবসা কেন দরকার? অর্থ সম্পদ মানব জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি অংশ। পকেটে পয়সা না থাকলে পৃথিবীর বুকে টিকে থাকা খুব মুশকিল। আপনজনের কাছ থেকে ন্যূনতম সম্মানটুকু মিলে না অর্থ নেই বলে। যে মানুষটা 2 দিন পর পর টাকার জন্য হাত পাতে অন্যের কাছে, কতদিন সম্মান ধরে রাখা যায় তার প্রতি? ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ইত্যাদি প্রত্যেকটা ক্ষেত্রেই অর্থের গুরুত্ব অপরিসীম। অর্থ ছাড়া এক কদম অগ্রসর হওয়া যায় না এই পৃথিবীতে। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের এমন কোনো অধ্যায় নেই যেখানে অর্থের প্রয়োজন পড়ে না। অর্থাৎ অর্থ সম্পদ আমাদের জীবনের অতি প্রয়োজনীয় একটি উপাদান। সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে কোনো বাধা নেই ইসলামের পক্ষ থেকে, তবে শর্ত হলো উপার্জন হতে হবে হালাল। হালাল পন্থা যে কোনো পেশা কিংবা কাজের মাধ্যমে রিজিক অনুসরণ করা যেতে পারে, তবে উপার্জনের সর্বাধিক উত্তম ও শ্রেষ্ঠ পন্থা হচ্ছে ব্যবসা করা। কারণ ব্যবসার দ্বারা দিনের যত বেশি খেদমত করা যায়, মানুষের মাঝে যত বেশি সেবা পৌঁছে দেওয়া যায়, তা আর অন্য কোনো পেশার মাধ্যমে করা যায় না। এমনকি ব্যবসার দ্বারা উপার্জনের পরিমাণটাও হয় সবচেয়ে বেশি। সর্বকালের শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার সততা, ন্যায়নিষ্ঠতা, আচার ব্যবহার, বুদ্ধিমত্তা ও ব্যবসায়িক লেনদেন ছিল সবার থেকে ভিন্ন। আর এই কারণে তখনকার সকল ব্যবসায়ীর তুলনায় তার লাভের পরিমাণও ছিল সবচেয়ে বেশি। বিষয়টি খাদিজা রাদিয়াল্লাহু আনহার নজরে পড়ে, কারণ তিনি নিজেও ছিলেন একজন ব্যবসায়ী। ব্যবসার গলিগুপচি ও লাভ লোকসানের হিসাব তার খুব ভালো করেই জানা ছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে ব্যবসা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আর আল্লাহ কিছুতেই মুমিনদের বিরুদ্ধে কাফেরদের কর্তৃত্ব দেবেন না। এই আয়াতটি ঘুম ভাঙানোর আয়াত। প্রসিদ্ধ আলেমগণ এই আয়াতটির ব্যাখ্যায় বলেছেন, এখানে মুসলমানদেরকে অন্যের উপর নির্ভরতা কাটিয়ে নিজে কিছু করা এবং আত্মনির্ভরশীল হওয়ার ব্যাপার আদেশ করা হয়েছে। অর্থাৎ অন্যের ওপর নয়, নির্ভরশীলতা সম্পূর্ণ নিজের ওপর হওয়াটা আবশ্যক বলে জানিয়েছেন তারা। পাশাপাশি একজন মুসলমানকে অবশ্যই আগে থাকতে হবে, কখনো পিছিয়ে পড়া চলবে না। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতে বারবার সদকা করার কথা বলেছেন। তোমরা সালাত আদায় করো, জাকাত প্রদান করো। এখানে আল্লাহ তাআলা জাকাত ও সদকা প্রদানের নির্দেশ দিয়েছেন, কিন্তু কারো কাছে অর্থ যদি না থাকে তাহলে গরিব দুঃখীর প্রতি সদকা করবেটা কি দিয়ে? সকল সমস্যার সঠিক সমাধান থাকা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিন ইসলাম আমাদেরকে জানাচ্ছে। যারা দান করে এবং অসহায়দের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়, তারা সেই সব লোকদের তুলনায় 1000 গুণ ভালো যারা কৃপণতা করে, সদকা থেকে দূরে থাকে। এসব কিছু জানার পর এখন সদকা করতে গেলে আপনার অবশ্যই সামর্থ্য থাকা প্রয়োজন। আর সামর্থ্য তো অর্থ থাকা আর না থাকার উপর নির্ভর করে। তাই সামর্থ্য অর্জনে প্রতিটি মুসলমানের জন্য ব্যবসা করা এবং অন্যকে এর প্রতি আন্তরিক উৎসাহ প্রদান করা একান্ত কাম্য বিষয় বলে প্রমাণিত হয়। চিরসত্য ধর্ম ইসলামে চলে আসা সুমহান কাল পরিক্রমায় আমাদের সামনে আদর্শ ব্যবসায়ী হিসাবে গুটগুটে অন্ধকারে ধ্রুবতারার মতো জ্বলছেন নবী রাসূল, ন্যায়পরায়ণ ব্যক্তিবর্গ এবং বিখ্যাত সব আলেমদের নাম, যেমন আবু হানিফা, আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম মুসলিম ও ইমাম নাসাই রহিমাহুল্লাহ। এরা সবাই ছিলেন তাদের সময়ের সফল ব্যবসায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন। তাই নির্দ্বিধায় এই কথা বলা চলে, ব্যবসা মোটেও দোষণীয় কিছু নয়, বরং ব্যবসা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যবসা মানুষকে নিজের উপর নির্ভরতা শেখায়, ব্যক্তির সম্মান ও মর্যাদা বাড়িয়ে দেয় বহু গুণে। ব্যবসা করলে অর্থ সম্পদ বৃদ্ধি পায়। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে যখন যেখানে দরকার পরিমাণ ও ঠিকঠাক খরচ করাটা ব্যক্তির পক্ষে খুব সহজ ও আয়ত্তাধীন হয়ে ওঠে। নাম্বার 2, ধন সম্পদ কি মন্দ জিনিস? সাধারণ অনেক মুসলিম ধন সম্পদকে খারাপভাবে দেখে এবং ধন সম্পদ থাকাকে খারাপ মনে করে। সমাজের ধনীদেরকে অবজ্ঞা চোখে দেখে
কিংবা তাদের প্রতি এক ধরনের নেতিবাচক মনোবল পালন করে। এটা সম্পূর্ণ পরাজিত একটি মানসিকতা, যেন ধরে নিয়েছে যে সে হেরে গেছে। হিংসা এবং অজ্ঞতার অন্ধকূপে শ্যাওলার মতো ধীরে ধীরে জন্মায় এই মানসিকতা। হিংসা আর অজ্ঞতা দুটোর সহাবস্থান কিন্তু খুবই ক্ষতিকারক। তাই ধন সম্পদের প্রতি এই ধরনের মনোবল পোষণ করা একদমই অনর্থক। মুসলিম জীবনের আদর্শ সাহাবিগণ ধন সম্পদ ও প্রাচুর্যকে কখনো ঘৃণা করেননি। ঘৃণা তারা করতেন ঠিকই, তবে সেটা সম্পদকে নয়, বরং দান না করে সেটাকে জমিয়ে রাখাকে প্রচণ্ড ঘৃণা করতেন তারা এটাকে। হালাল উপায়ে ধন সম্পদ অর্জন করায় তো কোনো ক্ষতি নেই, এতে আবার কিসের ঘৃণা? জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 4 জন সাহাবীকে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিনে নিয়ে মুক্ত করেছিলেন। কাফেরদের অধীনে দাস হয়ে থাকার কঠিন জীবন থেকে মুক্ত করে দিয়ে বুক ভরে স্বাধীনতার বাতাস টেনে ইসলাম গ্রহণ এবং পালন করার সহায়তা করেছিলেন তিনি। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করেছিলেন কে? এসব প্রশ্নের উত্তরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামই সামনে জ্বলজ্বল করে। মুসলিম আইডল ও জীবন পরিচালনার মাপকাঠি সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহু কখনো টাকা কামানোর বিপক্ষে ছিলেন না, বরং টাকা জমা করে রাখা ও অহেতুক খরচে ঘোরবিরোধী ছিলেন। টাকা কামানো আর জমা রাখা দুটো সম্পূর্ণ আলাদা। ব্যক্তিগতভাবে আমি যত বেশি সম্ভব টাকা কামানোর পক্ষে, মিলিয়ন মিলিয়ন টাকা পয়সা নয়। এত কম টাকাকে যাই হোক মোটেও বেশি বলা যায় না। মিলিয়নের ঘরে এসে কারো টাকা পয়সা কামানোর ইচ্ছা ও আশা আটকে পড়ে গেল, থেমে গেল এবং শেষ হয়ে গেল, আমি বরং হতাশই হই। এত কম, এত কম, এতটুকুই যদি উচ্চাসার দূর হয়, তাহলে তাদের সঙ্গে সময় নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। যাদের স্বপ্নের কোনো সীমা পরিসীমা নেই, মিলিয়ন নয় বিলিয়ন বিলিয়ন এবং তারও বেশিতে তাদের উচ্চাশ্বাস থেমে যায় না, তাদের সঙ্গে আমি বসতে চাই। সম্প্রতি বিলিয়নারদের বর্তমান সংখ্যা নিয়ে একটি গবেষণা হয়েছিল। এই সময় বিশ্বজুড়ে আনুমানিক 2400 বিলিয়নার রয়েছে। মজার একই সাথে ভাবার বিষয় হলো তাদের বেশিরভাগই একদম নিঃস্ব অবস্থা থেকে উঠে এসেছে। এদের গল্পগুলো জিরো থেকে হিরো হওয়ার। তারা বিপুল সম্পদের মালিক হলেও তাদের অধিকাংশ সম্পদই ব্যয় হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টিতে। এর বিপরীতে মুসলিমরা কি করছে? আমার আপনার কি উচিত নয় অর্থ উপার্জন করে আল্লাহর সন্তুষ্টির খাতে ব্যয় করা? সর্বদিক দিয়ে আমাদের আদর্শ সাহাবীগণের জীবনী দেখুন, এমন কত শত উদাহরণ। তারা উপার্জন করেছেন, দান করেছেন, উপার্জন করেছেন, দান করেছেন, দান করেছেন, থেমে থাকেননি। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ব্যাংক ছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। অসম্ভব ক্ষমতাধর একজন মানুষ ছিলেন তিনি। বর্তমান সময়ের ব্যাংকের মতো তার আমলের লোকজন নিজের ধন সম্পদ তার কাছে গচ্ছিত রাখতে চাইত। তার ইন্তেকালের পর দেখা গেল স্ত্রীদের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির প্রতিটি ভাগ প্রায় 56 মিলিয়ন US ডলার সমতুল্য। মোট 4 জন স্ত্রী ছিল তার। আলাদা আলাদা করে তাদের প্রত্যেকের জন্য তিনি 56 মিলিয়ন ডলার সম্পত্তি রেখে গিয়েছিলেন। এখানে কি শেষ? না, এইটা তো তার মোট সম্পত্তির 36 ভাগের 1 ভাগ মাত্র। অর্থাৎ 36 ভাগের 1 ভাগ সম্পত্তির দামই 224 মিলিয়ন ডলার। আপনার কত টাকা আছে? আমরা কি জান্নাতে যেতে পারবো? তিনি কিন্তু ঠিকই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। অথচ তিনি কি বিপুল পরিমাণ দান করে গেছেন, আবার পরিবারের জন্য কি পরিমাণ রেখে গিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং সম্পদের প্রতি অবহেলা অবজ্ঞার এই পরাজিত, দুর্বল ও সস্তা মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। গরিব হয়ে থাকার মানসিকতা পাল্টে অনেক সম্পদশালী হতে হবে। বিশ্বের সবচেয়ে বড় বিলিয়নার আপনাকে হতে হবে। বিত্তশালী হওয়ার পাশাপাশি কৃপণ না হয়ে দিল খুলে উন্মুক্ত হস্তে দান করতে হবে। ফিরিয়ে আনতে হবে ইসলামের সোনালী দিনগুলো হারিয়ে যাওয়া সুন্নাহ। ওমর ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সেই সুন্নাহ, পুরো সম্পদের অর্ধেক দান করে দেওয়ার সুন্নাহ, পুরো সম্পদই দান করে দেওয়ার সুন্নাহ। হাল আমলের ওয়ারেন বাফেটদের মতো ধনাঢ্য ব্যক্তিরাও নিজেদের সম্পদের অধিকাংশই দান করে দিয়েছেন। মূল বিষয় হলো উপার্জন করে সেটা আবার নিজেই দান করাটা অনেক আনন্দের ব্যাপার। নিজের জিনিস নিজের ইচ্ছা মতো দান করা, অন্যের সম্পদ দান করে এই আনন্দটা পাওয়া যায় না। এই আনন্দটা তারাও পান বলেই দান করেন। এমনিতেই বিপুল পরিমাণে সম্পদ উপার্জন করা এটা অনেক আনন্দের বিষয়। হালাল মাধ্যম হলে তো এর মাত্রা আরও বহুগুণে বেড়ে যায়। আর হালাল পথে উপার্জন করে সেটা আবার দান করতে পারলে হৃদয়ে হারাম উপার্জন থেকে দানের তুলনায় আরও অনেক বেশি
প্রফুল্ল ও প্রশান্তি বয়ে আনবে ইনশাআল্লাহ। ইসলামের ইতিহাসে নবী রাসূল, সাহাবায়ে আজমাইন সহ অসংখ্য মুসলিম মনীষীদের জীবনীতে ব্যবসায়ী, উদ্যোক্তা বা সম্পদশালী হওয়া সংক্রান্ত অসংখ্য ঘটনা দেখা মিলে। তার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটি এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ তিনি সম্পদশালী হয়েছিলেন সম্পূর্ণ নিজের সততার জন্য। সাধারণত ব্যবসার ক্ষেত্রে অনেক বড় একটি কৌশলের কথা আমরা সবাই ভুলে যাই। ইবনে আউফ সেটাকে যথাযথ খাটিয়েছেন। সুযোগের সদ্ব্যবহার করতে তিনি ছাড় দেননি। কৌশলটি খুবই অসাধারণ। ব্যবসার স্বচ্ছতা এবং ক্রেতাদের সুবিধার কথা সবসময় মাথায় রাখা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু অর্থ উপার্জন করতেন ঘোড়া বিক্রি করে। বাজারে ব্যাপক প্রসার ও সুখ্যাতি থাকায় ক্রেতা ঘোড়া কিনতে শুধু তার কাছে আসতো। কৌশলের গুণে ক্রেতা কখনো হাতছাড়া হতো না তার। উদাহরণস্বরূপ, ঘোড়া কিনতে এসে কেউ জিজ্ঞেস করল, আচ্ছা আব্দুর রহমান, এই ঘোড়াটির দাম কত? তিনি বললেন 1000 স্বর্ণমুদ্রা। ঘোড়া এবং দাম ক্রেতা পছন্দ করার পর যখন তার থলি থেকে সে স্বর্ণমুদ্রা বের করে দেবে, তখনই তিনি বলে উঠতেন, দাঁড়ান দাঁড়ান, 1000 মুদ্রা দিয়েন না। দেখুন, দাঁটারও ভাঙা, লেজে একটু পশম নেই, মনে হচ্ছে সমস্যা আছে। ঘোড়াটা কেমন জানি মলিন মলিন মনে হচ্ছে, আবার খাঁটি আরবীও নয়, এর মা কিন্তু ভারতীয় জাত, ইত্যাদি ইত্যাদি। মোট কথা, আব্দুর রহমান ইবনে আউফ খুবই সৎলোক ছিলেন। অন্যদের মতো দাম না বাড়িয়ে তিনি বরং পণ্যের খুদ দেখিয়ে দেখিয়ে দাম কমানোর চেষ্টা করতেন। শেষ পর্যন্ত ক্রেতাই বলতো, না না আব্দুর রহমান, আমি তোমার সাথে এটা করতে পারবো না, এত কমে আমি নিতে পারবো না, তুমি আর চাপাচাপি করো না। ক্রেতার প্রতি আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যেমন ভ্রাতৃত্ব দেখাতেন, তারাও তেমন ভ্রাতৃত্ব বজায় রাখত। এগুলো বিফলে যেত না। ক্রেতার সঙ্গে তার হৃদ্রতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠত এবং তার ক্রেতা সবসময় শুধু তার কাছেই থাকত। শুধু তাই নয়, ধীরে ধীরে খদ্দের বাড়তে বাড়তে তিনি বাজারে সবচেয়ে বড় ঘোড়া ব্যবসায়ী হয়ে ওঠেন। তার কৌশল ছিল এটাই, স্বল্প লাভ, অধিক বিক্রি। সৌদি আরবে আমার এক মাল্টি বিলিয়নার বন্ধু আছে, বয়স মাত্র 46 বছর। সম্পদের পরিমাণ তার 17 বিলিয়ন সৌদি রিয়াল। একবার সে কিছু সম্পত্তি কেনার পর এক লোক এসে তাকে জানায়, আরে ভাই, এটা তো আপনার নিজের সম্পত্তি, নিজে টের পান নাই? মানে নিজেই নিজের সম্পত্তি কিনেছে। বাড়ি মজার মানুষ, রিয়াদে তার অনেক সম্পদ। একবার তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি এত টাকার মালিক হলে কীভাবে বন্ধু? সে উত্তর দিয়েছিল, আমার কৌশলটা আসলে সবার সাথে একটু ভিন্ন। অন্য সবার সম্পত্তি কিনে 10-15% লাভ করার আশায় 2 বছর 3 বছর ফেলে রাখে। আমি বা এইসবে নাই, আমার 5% লাভ হলেই হলো। যেহেতু কম লাভে আশা করি, তাই বিক্রিটা অনেক দ্রুত হয়। এবার আসো, তোমাকে একটা মজার হিসাব দেখাই। 5% লাভে বছর আমি 6টা জমি বিক্রি করি, অথচ অন্য ব্যবসায়ীরা 15% লাভে 1টা জমি বিক্রি করে। এবার তুমি বলো, লাভ কে বেশি করছে? পাশাপাশি একটা বাড়তি সুবিধার কথাও সে বলেছিল, অন্যরা যেটা সঠিক বুঝে উঠতে ও ধরতে পারেনি। 5% লাভ রেখে বেশি বিক্রি করায় সব রিয়েল এস্টেট এজেন্টদের কাছে খবর হয়ে গিয়েছিল। সম্পত্তি বিক্রি করতে চাইলে বা টাকার দরকার পড়লে তাদের মোহাম্মদের কাছে যেতে হবে, কারণ সে সব সময় সম্পত্তি কেনা বেচার মধ্যেই থাকে। এভাবেই দিন দিন আমি সবার কাছে একজন দরকারি ও কাজের মানুষ হয়ে উঠলাম, আর সবচেয়ে সেরা ডিলগুলো ধীরে ধীরে আমার কাছে আসতে শুরু করলো। খুবই সামান্য লাভে বেশি বেশি বিক্রি করায় আজ আমি বিলিয়ন রিয়াল কামাতে পেরেছি। উপার্জন ও সম্পদ বৃদ্ধির গতি প্রকৃতি নির্ধারণে এখানে যথেষ্ট ভাবনার উপাদান রয়েছে। সবচেয়ে বড় অনুপ্রেরণা। ব্যবসা এবং বিপুল পরিমাণের সম্পদ অর্জন করতে একজন মুসলমানের সবচেয়ে বড় অনুপ্রেরণা হওয়া দরকার আল্লাহর রাস্তায় দেদারসে খরচ করতে পারার সক্ষমতা থাকা। হাতে বিপুল পরিমাণ সম্পদ না থাকলে দেদারসে দান করাটা কখনো সম্ভব হয় না। সুতরাং এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা। এ বিষয়ে আমি আরেকজন বিলিয়নারের সঙ্গে আলাপ করেছিলাম। এই মানুষটি গোটা মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে ধনী। মজার বিষয়, তার গল্প জিরো থেকে হিরো হওয়ার। মাত্র 10 বছর বয়সে তিনি নৌকায় চেপে ইয়ামান থেকে মালয়েশিয়ার তীরে এসে নামেন। মালয়েশিয়া এসে তার প্রথম কাজ ছিল পায়ের জুতা জোড়া বিক্রি করে দেওয়া। জুতা বিক্রির টাকা দিয়ে এরপর তিনি কিছু চাউল কিনেন। এভাবে সারাদিন ছুটাছুটি আর কেনাবেচা করে কিছু অর্থ জোগাড় করে দিন শেষে মায়ের কাছে এসে বলে, মা দেখো, আজ আমি এই 10 রিঙ্গিত আয় করেছি। 10 রিঙ্গিত আনুমানিক 200 টাকা। ব্যাপার স্যাপার সব শুনে মা বললেন, ভালো করেছো, এবার অর্ধেক দান করে দাও। 10 বছরের কচিমন কি আর তা মানতে পারে? তিনি তখন মাকে বলেছিলেন, সাধারণ সব উদ্যোক্তার আচরণ ও মানসিকতা কোনোটাই এর বাইরে নয়। এটা খুবই খারাপ। সফলতা নাগাল পেতে এই মানসিকতা থেকে বেরিয়ে আসাটাই দরকারি ও আবশ্যক। কি বলেছিলেন তিনি বলেছিলেন, মা আমি এই 10 রিঙ্গিত এখন রেখে দিতে পারি? আমি এটা আবারও খাটাতে চাই। এখন 5 রিঙ্গিত দান করার চেয়ে
এভাবে কয়েকবার বিনিয়োগের মাধ্যমে বারবার তা বৃদ্ধি করে আরও অর্থ দান করতে পারলে কেমন হয় মা? মা বললেন, না বাবা, আল্লাহ বরকত দিয়েছেন বলেই তুমি অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছ, তাই এত চিন্তা না করে দান করে দাও। শুরুটা তার এভাবেই হয়েছিল। সম্পদ উপার্জন করতে পারা মূলত আল্লাহর পক্ষ থেকে আসা একটা সুবর্ণ সুযোগ বই, আর কিছুই না। বিনিয়োগ করা মূলধন থেকে উঠে আসা লাভের চেয়ে অনেক বেশি উপার্জন আপনি এই সুযোগ থেকে করতে পারবেন। সুতরাং সুবর্ণ সুযোগ হাতে পেয়েও তাতে হেলা করা উচিত নয়। একজন উদ্যোক্তার মূল দক্ষতাই হলো শূন্যস্থান থেকে সম্পদ বের করে আনা। প্রতিটি সুযোগে তার কাছে অর্থ উপার্জনের সম্ভাবনা। মূলধন আছে দেখে যে সে কামাচ্ছে, মোটেও তা নয়। সে মূলত আল্লাহর পক্ষ থেকে আসা এই সুযোগেরই সদ্ব্যবহার করে। উদ্যোগ গ্রহণের পুরো ব্যাপারটাই এখানে লুকিয়ে আছে। সেটা আর কিছুই না, সির্ফ নিজের টাকা ব্যবহার করা ছাড়াই অর্থক্ষেত্র তৈরি করা। তা না হলে অনেকের কাছেই দেখবেন প্রচুর সম্পদ আছে, কিন্তু সেটা খাটিয়ে আরও সম্পদ বের করে আনতে পারে না। তাই আল্লাহর পক্ষ থেকে এই আসার সুযোগটাই মূলত উপার্জনের আদি ও অকৃত্রিম উৎস। ব্যাপারটা কিন্তু নিজের কাছে থাকা 1 মিলিয়নকে আরেকবার বিনিয়োগ করে 2 মিলিয়ন বানানো না। এটা তো টাকা কামানোর খুবই সহজ ও সাধারণ সিস্টেম, কিন্তু সত্যিকার উদ্যোক্তা হয়ে উঠতে চাইলে একদম শূন্য থেকে অর্থ বের করা জানতে হবে। এই জন্য সদকা করা গুরুত্বপূর্ণ। যেহেতু এই সুযোগগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, সদকায়ের মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হবে। তাই বলে আবার গণহারে সব দিয়ে দেওয়া যাবে না। সদকার জন্য উপার্জনের 50% নির্ধারণযোগ্য, না হলে ন্যূনতম 20% হলেও করতে হবে। উপার্জন বৃদ্ধিতে এটা গুরুত্বপূর্ণ ও আবশ্যক কর্তব্য। অনেকের ব্যবসা বৃদ্ধির মূল কৌশলই এই সদকা। আমার ব্যবসা বৃদ্ধির কৌশল এটাই। কিছু কিছু মানুষের দানের পরিমাণ দেখে তো আমি আকাশ থেকে পড়ি। কি অবিশ্বাস্য পরিমাণে দান করে তারা। বিনিয়োগের এই মূল ও প্রধান মাধ্যমটিকে আবারও জাগিয়ে তুলতে হবে। নাম্বার 3, উদ্যোগে সফল না হলে কি হবে? সফলতা না পেলে কি হবে? ব্যর্থতার ভয় থেকে বেরিয়ে আসবো কীভাবে? এরকম অনেক প্রশ্ন আছে। কেউ গাড়ি চালাতে গেলেও তো মারা যেতে পারে। এমন তো হতে পারে আপনি সুন্দর মতো রাস্তা দিয়ে হাঁটছেন, আচমকা পাশের বিল্ডিংটা আপনার গায়ে ভেঙে পড়ল, কিংবা সাধারণ কোনো খাবার খেয়ে জীবাণু সংক্রমিত হয়ে আপনি মারা গেলেন। বাসে, ট্রেনে বা বিমানে চড়েছেন, হঠাৎ অ্যাক্সিডেন্টও তো হতে পারে এবং আপনি মারাও যেতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এমন প্রতিদিনের সমস্ত কাজ, সমস্ত জায়গা, যে কোনো কিছুতে, যে কোনো জায়গাও ও যে কোনো সময় আপনার সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। তাই বলে কি আপনি ঘরে বসে থাকবেন, বাইরে বের হবেন না? কিন্তু এতেও তো স্বস্তি নেই। ঘরের ভেতরে তো কত কিছু ঘটে যেতে পারে। প্রশ্ন হলো, এর শেষ কোথায়? আপনি কি শুধু ভয়ই পেয়ে যাবেন? যারা ভয় পাওয়ার তারা সবসময় সব জায়গায় ভয় পাবে। নিজেকে ঘরের কোনায় বন্দি করে রাখার মতো চিন্তাভাবনা, সমস্ত দরজা-জানালা বন্ধ করে মস্তিষ্ককে উপার্জনের বেলায় গড়পড়তার স্রোতে ভাসিয়ে দিয়ে গা এলিয়ে শুয়ে থাকবেন। মূলত আশঙ্কার বিষয় হওয়া উচিত আল্লাহ যেন আপনার ঝুঁকি গ্রহণের দুর্বল ক্ষমতাটা কেড়ে না নেন। ঝুঁকি নেওয়া মোটেও দোষণীয় কিছু নয়, না হলে আপনি সাহসী হবেন কীভাবে বলুন তো? ভয়কে জয় করাই তো সাহস। আগে তো ভয়ের পরিস্থিতি থাকতে হবে যাতে তা জয় করে সাহসী হওয়া যায়। সুতরাং নির্দ্বিধায় বলা চলে, উদ্যোক্তা হলো সাহসীর একটা অন্যতম নাম মাত্র। কারণ তার মধ্যে ভয় ছিল, ভয়কে সে জয় করেছে। আমাদেরকে তাই সাহসী হতে হবে, প্রচণ্ড সাহসী। ইসলাম সবসময় আমাদেরকে সাহসী হতে বলে ও শেখায়। ভয় পাওয়া চলবে না। এক সুদীর্ঘকাল ধরে আমরা ভয়ে ভয়ে জীবন কাটিয়েছি। ছাড়তে না চাওয়া চাকরিটা আমাদেরকে ভীত বানিয়ে রেখেছে। অনেকে বলে, চাকরি না থাকলে ভাড়া পরিশোধ করব কিভাবে? দেখো কাণ্ড। তাহলে আমি বা আমার মতো উদ্যোক্তারা কি ভাড়া দেয় না? তাদের কি ভাড়া পরিশোধ করা লাগে না? একটু চিন্তা করলেই আসল সমাধানটা বেরিয়ে আসবে। হাজার হোক, আপনি তো একজন বুদ্ধিমান মানুষ। খুবই করুণ অবস্থা আমাদের। মোটামুটি বা কোনোরকম একটা ভালো অবস্থায় থাকলেই অধিকাংশ মানুষ খুশি। মাস শেষে ভাড়া ঠিকঠাক মতো পরিশোধ করতে পারলেই সালাম দিয়ে বসে থাকছে। কিন্তু জান্নাতের বড় বড় অংশগুলোর মূল্য তো এখানেই, দুনিয়াতেই পরিশোধ করতে হবে। সেখানকার সম্পদ আপনাকে এখান থেকে কিনতে হবে। স্ত্রী হুরদের মোহর তো এখানেই, এই পৃথিবীতেই দিতে হবে। পরকালের এই হিসাব যাদের আছে তারা কিন্তু একটুও বসে নেই। এই মানুষগুলোই সাহসী, আর সাহসীরাই এগিয়ে যায়। তাই এখনই সময় বুকে সাহস সঞ্চার করার। সাহস জাগাতে যদি নাই পারেন, কিংবা কাজটা শুধু কঠিন বলে মনে হয়,
তবে অত্যন্ত সাহসীদের সান্নিধ্যে যান। ঝুঁকি গ্রহণের কোনো বিকল্প নেই। এগিয়ে যাওয়া ও সফলতা নাগাল পাওয়ার রাস্তা এই একটাই। আবার এর মানে কিন্তু মোটেও অপরিণামদর্শিতা নয়, বরং বলা চলে শুধু অপরিণামদর্শী ঝুঁকি অপরিণামদর্শিতা। ঝুঁকি নেওয়ার আগে বিষয়টা জেনে বুঝে তো অবশ্যই নিতে হবে, কিন্তু আর যাই হোক মোটেও ভয় পাওয়া চলবে না। ঝুঁকি নেওয়াকে নিজের অভ্যাসে পরিণত করতে হবে। একটু পেছনে তাকিয়ে জীবনের প্রতি নেওয়া সবচেয়ে বড় ঝুঁকিটার কথা মনে করুন। আপনি অন্যের ব্যবসায় বেগার খেটে চাকরি করেছেন, সামান্য কয়েক টাকা পেয়েই খুব খুশি। এই কি আপনার জীবন? এই সামান্য ও তুচ্ছ জীবনের জন্য তো আমরা আসিনি। আমরা এর চেয়েও অনেক অনেক ভালো কিছু করতে সক্ষম। চাকরি হারালে মানুষ হায়হতা শুরু করে, রীতিমতো ভেঙেই পড়ে অনেকে, যেন সব হারিয়ে ফকির মিসকিন হয়ে গেছে। আল্লাহর কসম, আমি এখন আল্লাহর প্রশংসা করি এবং বুক ফুলিয়ে বলি আলহামদুলিল্লাহ, মুসলিমরা চাকরি হারাচ্ছে। আলহামদুলিল্লাহ ইয়া রব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তারা চাকরি হারাচ্ছে। কারণ সবশেষে অন্যের পুঁজি জোগানোর থেকে বেরিয়ে এসে এবার তারা নিজেরা কিছু করতে পারবে। এটা সত্য যে পৃথিবীতে সবাই ব্যবসার মাধ্যমে আয় করবে না, কিন্তু দিন শেষে এমন কিছু ব্যবসা আছে যা সবাই করতে পারবে। দুঃখজনক হলো বেশিরভাগ মানুষ ব্যবসাকেও চাকরির মতো গ্রহণ করেছে, যেন চাকরি দরকার বলেই তারা ব্যবসা শুরু করেছে। ব্যবসাটা তাদের জন্য আসলে একটা চাকরি হয়ে দাঁড়িয়েছে। ব্যবসাতে তার চিন্তাভাবনা একদম চাকরির মতোই। এখন বলেন, যে এভাবে ব্যবসা করে তার ব্যবসা কীভাবে দাঁড়াবে? কোনোভাবেই এটা উচিত ও কাম্য নয়, কারো কাছ থেকেই না। নিজের জন্য কাজ করার মতো একটা কঠিন পদক্ষেপ তো ইতিমধ্যে তারা নিয়েই ফেলেছে। এটাই সবচেয়ে কঠিন ছিল। এখন আমাদের উচিত তাদের সঙ্গে থাকা, তাদের উৎসাহ দেওয়া, প্রয়োজনে পাশে দাঁড়ানো। আমার ব্যক্তিগত লক্ষ্য অন্তত 10,000 মুসলিম মিলিয়নার তৈরি করা। আল্লাহর তৌফিক থাকলে আমি এটা অবশ্যই করব ইনশাআল্লাহ। নেটওয়ার্কিং একটি অপরিহার্য দক্ষতা। একজন সফল উদ্যোক্তা কখনো কেবল চিন্তার উপর ভরসা করে থাকে না। সফল হতে হলে অবশ্যই বিশেষ কিছু দক্ষতা থাকা প্রয়োজন। অনেক কিছু জানতে ও শিখতে হয়। সফল দক্ষতাকে জমা করে একটা সামগ্রিক দক্ষতা বেশিভাবে অর্জন করতে পারলেই সফল উদ্যোক্তা ওঠা সম্ভব। যেসব দক্ষতার উপর ভর করে ব্যক্তি সফল উদ্যোক্তা হয়ে ওঠে, নেটওয়ার্কিং তার মধ্যে অপরিহার্য। যথাযথ মানুষের সঙ্গে সময় কাটানো এবং সংযোগ ও নেটওয়ার্কিং গড়ে তুলতে পারলে অর্থ উপার্জন সময়ের ব্যবধান মাত্র। কারণ আপনার 10 জন বন্ধুর মোট সম্পদকে 10 দিয়ে ভাগ করলে আপনার নিকট সম্পদও পাওয়া যাবে। আপনার ইমানের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। 10 জন বন্ধুর কী পরিমাণ ইমান আছে, কতটা মজবুত তাদের বিশ্বাসবোধ, কতটুকু আমল করে, সব 10 দিয়ে ভাগ করেন, আপনার ইমানের হাল হাকিকত বেরিয়ে আসবে। সুতরাং একটা ভালো নেটওয়ার্ক গড়ে তোলাটা অপরিহার্য ও খুবই দরকারি। আমি একজন স্টুডেন্ট, দাওয়াতের কাজেও আমার বেশ ব্যস্ততা। এইসবের ভিড়ও বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করি এবং মানুষদেরকেও টাকা দিয়ে ব্যবসার কাজে সাহায্য করি। এভাবে আমি কমপক্ষে লক্ষ লক্ষ টাকার চুক্তি করি। এটা অবশ্যই মনে রাখবেন, টাকা একদিন না একদিন আপনার কাছে আসবেই। তবে সেই আসার মাধ্যম হলো সুবিস্তৃত ও শক্তিশালী একটা নেটওয়ার্কিং। সম্পদশালী হয়ে ওঠার জন্য এর প্রয়োজনীয়তা খুব গুরুত্বপূর্ণ। 3টি সেরা অভ্যাস। সব সফলতার পিছনেই অভ্যাসে হাত আছে। ব্যবসায় সফল হওয়ার জন্য বেশ কিছু অভ্যাস গড়ে তোলাটা গুরুত্বপূর্ণ। এর মধ্যে সবার আগে জরুরি হলো নিজের জ্ঞান অর্জনের জন্য অর্থ ব্যয় করাটা। উদাহরণত উপার্জনের রাস্তা বানাতে জ্ঞান অর্জনের জন্য কত টাকা খরচ করা দরকার হতে পারে। আমি এর পেছনে প্রতি বছর প্রায় $500 খরচ করি। উদ্যোক্তার দক্ষতা, যে দক্ষতা অর্থ সম্পদ আয় করতে সাহায্য করে। এভাবে নেতৃত্ব প্রদানের দক্ষতা সহ প্রতিকূলতার সব ঝড়ঝাপটার বিরুদ্ধে পাহাড়ের মতো অটল থেকে লক্ষ্যপানা দুর্বার ছুটে চলা, সুযোগ্য সদস্য এবং কার্যপরিক্রমায় নিজের টিমের একজন সুদক্ষ সদস্য হয়ে ওঠার জন্য সাহসী সহযোগী সকল বিষয়ে আমি যথাযথ জ্ঞান অর্জনের পেছনে অর্থ ব্যয় কখনো কৃপণতা করি না। আমার বয়স আনুমানিক 25। এই বয়সই আমি নিজেকে সমৃদ্ধ করতে প্রায় $500 মতো খরচ করি। আপনি কতটা খরচ করেন? বেশিরভাগ লোকেই এখন বলবে, আমি তো রিচ ড্যাড পুর ড্যাড বই কিনেছি। বলেন কি, এই এতদিন এসে আপনি রিচ ড্যাড পুর ড্যাড বই কিনেছেন? ও হ্যাঁ, মেক এ মিলিয়ন বিফোর লাঞ্চ কিনেছি। এখন এই বই কিনেছেন আপনি? একটা বইয়ের মূল্য আর কত হবে? 4-5 পাউন্ড। আর আমি পড়ালেখার জন্য প্রত্যেক বছর প্রায় $500 খরচ করি। আপনি কত খরচ করেছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
নিত্য নতুন কৌশল ও কর্মপন্থাগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। কর থেকে বেঁচে থাকার উপায় শিখুন। ধনীদের জীবনযাত্রা সম্পর্কে জানুন। সেরা কর্মকৌশলগুলো খুঁজুন। প্রপার্টিতে ঠিকঠাক বিনিয়োগের পন্থা জানুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, একজন বিজ্ঞ উপদেষ্টা থাকা। প্রত্যেকের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। জিবরাইল আলাইহিস সালাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একজন উপদেষ্টা স্বরূপ। একজন উপদেষ্টা বা পরামর্শদাতা জগদ্দল পাথরের মতো জমে ও থমকে থাকা মানুষকে ও আপনার চিন্তা ভাবনাকে পেছন থেকে ধাক্কাতে ধাক্কাতে সামনে নিয়ে যাবে এবং সফলতার দীর্ঘ সফরে সম্পদের মোহে পড়ে মূল রাস্তা ছেড়ে ছিটকে পড়া থেকে আপনাকে রক্ষা করবে। আমি অনেক ভালো ভালো মানুষদের থেকে পরামর্শ পেয়েছি আলহামদুলিল্লাহ, আর এগুলোই আমি আপনার সাথে শেয়ার করছি। আমি অনেক ভালো ভালো মানুষের পরামর্শদাতা হওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। তারাও আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেন। বর্তমান সময়ে সামাজিক উদ্যোগ নিয়েও আমার ব্যস্ততা। উদ্যোক্তার জন্য একজন পরামর্শদাতার সাহচর্য খুবই গুরুত্বপূর্ণ। দক্ষতা ও সফলতা অর্জনে তার ভূমিকা অপরিসীম। একজন পরামর্শদাতা শত শত বইয়ের সারমর্ম শুধু একটা উপদেশ দিয়ে বুঝিয়ে দিতে পারেন। অনেক কিছু তারা খুব সহজেই ধরে ফেলতে পারেন, কিন্তু আপনি সেটা পারবেন না, বুঝবেন না, কারণ আপনি সেই সমস্যারই ডুবোজলে হাবুডুবু খাচ্ছেন। কঠিন ও মরিয়া এই সময়টাতে তারা আপনাকে রক্ষা করবেন, ঠিক পথটা আপনাকে ধরিয়ে দেবেন। এখন কথা হলো, ভালো পরামর্শদাতা কীভাবে চিনবেন? একজন ভালো পরামর্শদাতা আপনাকে সময় দেবেন এবং অবশ্যই সৎ থাকবেন। আর যাই হোক, অর্থের নেশায় পাগল ও মাতাল ব্যক্তিকে কখনো পরামর্শ বা উপদেষ্টা হিসাবে গ্রহণ করা যাবে না। উপদেষ্টা হিসাবে তাকে নির্বাচন করুন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যিনি ঠিকঠাক দিক নির্দেশনা দিতে পারেন। এমন ব্যক্তি সবসময় আপনার ইখলাস বৃদ্ধিতে সহায়তা করবেন। সবশেষে আপনি তাকেই উপদেষ্টা হিসেবে নির্বাচন করুন যিনি সৎভাবে অর্থ উপার্জন করতেন, লালসায় পড়ে কখনো হারাম পথে পা বাড়াননি। তৃতীয় বিষয় হলো, উপার্জনের একদম প্রথম থেকেই সদকা করার অভ্যাস বজায় রাখা। এটা খুবই জরুরি। পরে দেওয়ার জন্য বসে থাকাটা মোটেও কাম্য নয়। আগে সদকা করবেন। মালয়েশিয়ার সবচেয়ে ধনী জনাব বুখারির মতো হতে হবে এই ক্ষেত্রে। তিনি উপার্জনের প্রথম থেকেই দান শুরু করেছিলেন। আমি এমন অনেক ধনবান মানুষকে দেখেছি, তারা প্রত্যেকেই বিলিয়নার। এই বিলিয়নাররা সদকার মাধ্যমে নিজের বিপুল সম্পদ অর্জন করেছেন। সদকাই ছিল তাদের মূল পুঁজি। এক বিলিয়নার, সে তার বাচ্চাদেরকে বলেছিল, আমি তোমাদের খুব ভালো করে শেখাবো, তোমাদের প্রথম ব্যবসা দাঁড় করাতে শেখাবো এবং সাহায্য করব। সব কিছু করবো তোমাদের জন্য, কিন্তু আমার কোনো সম্পদ তোমরা ভোগ করতে পারবে না। তোমাদের জন্য আমার কাছ থেকে কোনো কিছু রেখে যাওয়ার আশা তোমরা করো না, কারণ আমি যদি তোমাদের জন্য কিছু রেখে যাই কিন্তু তোমরা সম্পদ অর্জন করতে না জানো, এই সম্পদ তাহলে তোমরা ধরে রাখতে পারবে না। এর বিপরীতে তোমরা যদি সম্পদ অর্জন করতে শিখে ফেলো, তাহলে আমার টাকার কোনো প্রয়োজন নেই তোমাদের। আমার সম্পদ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য। তবে আমি তোমাদের অধিকার ও নিজের দায়িত্ব যথাযথ রক্ষা করব। তোমাদের জন্য সবচেয়ে ভালো শিক্ষা নির্বাচন করব, যেন পৃথিবী থাকে তোমাদের হাতের মুঠোয় আর তোমাদের হৃদয়ে থাকেন আল্লাহ। মাশাআল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আরেকটি কথা, আমার এই ধরনের ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম এবং অনেক মেধার খরচ হয়। এই জন্য সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক এবং একটি কমেন্ট করে যাবেন।